আরে হলো কি টুকুর টুকুর করছিস? তাড়াতাড়ি কর। আরে আশ্চর্য তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। হ্যাঁ, এই এটা যাত্রার মা নয়, এটা আমার মা। খুব যত্ন করে লাগাবি। চল। খুব সাবধানে, যদি যেন একদম সমান থাকে। ঠিক করতে লাগাচ্ছি, দেখতে পাচ্ছ না? বক বক করছে খালি। তোর একটা হাত নাকি দুটো হাতে কাজ কর না। তোর কি হলো? ধরো। হ্যাঁ, কি? হুইসি। কে এটা? এটা আমার মা। তোমার মা যখন তুমি লাগাও, আমায় বলছো কেন? মায়ের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নেই? ফালতু লোকজন। গুড টাইম, ইটস ব্যাড টাইম ফর মি। কান খেয়ে নিল পুরো। এবার ইংরেজিতে জ্ঞান দিয়ে চলে গেল। খুব বার বেড়েছে তোর। ভেবেছিস তুই ছাড়া কোনো কাজের লোক পাওয়া যাবে না নাকি? এই মেঘনা, এই শোন তো, শোন তো। হ্যাঁ ছোটকা। আর শোন, তোর মতো অনেক ছেলেকে ট্রেনিং দিয়ে তৈরি করেছি, তারা এখন সব বিদেশে রান্না করে, বুঝলি? হ্যাঁ, আয় তো, ছবিটা টানাতো টানাতো। ছোটকা এখন থাক না। না না, তুই প্রমাণ কর যে তুই আমার রান্না খেয়ে বড় হয়েছিস। কত? শোন, কারোর জন্য কিছু আটকায় না, বুঝলি? একজন গেলে 10 জন আসবে। এই ছবি টানাতে না পারলে আজ থেকে আমি রান্না ছেড়ে দেবো। আটকা ভালো করে। বাহ, মেঘনা, এভাবে কেউ ছবি লাগায়? হ্যাঁ, এটা কি হলো? এটা কি হলো? তোমার কোনো কমন সেন্স নেই? আরে কিছু হয়নি, শুধু কাঁচটা ভেঙে গেছে। কাজটা ভেঙে গেছে বলে বাকি বাকি চুরি হয়েছে। এমা, ওমা গো, তুমি চক্ষুদান করলে কবে? বাবা, জেঠু যদি দেখে না এটা? কি হবে? কি আবার হবে? তোমার ছবি এর পাশে টাঙিয়ে দেওয়া হবে, এই সাইজই থাকবে। একদম অমঙ্গলে কথা বলবি না। কত করে বলে কি বলে? এই তোর এখানে কি চাই? যা বাইরে যা, বাইরে গিয়ে অপেক্ষা কর। দাদার কাছে আওয়াজ পেলি সঙ্গে সঙ্গে খবর দিবি, বুঝলি? ব্যাড টাইম, ব্যাড টাইম। তোর কি পছন্দ নেই? পছন্দ নেই? যা এখান থেকে। তোর বাবা। ভালো করে দেখো, ছবিটা ভালো করে দেখো। দেখলাম। দেখেছো তো? এবার চক্ষু দান করো। আচ্ছা, পাতি বাংলা বলুন তো কি করতে হবে? এ কি রে বাবা? আরে তুমি কি? তুমি আর্টিস্ট তো নাকি? এ তো আর্টিস্ট তো। তোমার পরীক্ষা, পরীক্ষা দাও তুমি। পরীক্ষা দাও, দিয়ে আমায় বাঁচাও। দেখুন, আমি আপনার মাকে তো কখনো দেখিনি আগে, তো আমি চোখটা আঁকবো কি করে? তাহলে কিসের ঘন্টার আর্টিস্ট তুমি? আরে বাবা, চোখ। কি হলো? দেখলে আঁকতে পারবে তো? দেখলে এঁকে দেবো। ব্যাস, আর কোনো চিন্তা নেই। ভালো করে দেখো। লুক অ্যাট হার। ভালো করে দেখো, চোখের দিকে তাকিয়ে দেখো। আমার দাদা বলে, বুঝা, এই চোখ ঠিক আমার মায়ের মতো, একদম কাপে কাপ পঞ্চুর বাপ, মিলে যাবে। আঁকো ভাই, আঁকলে না তোমাকে আমি বটপাতা হালুয়া খাওয়াবো। আঁকো। এদিকে তাকাও। আচ্ছা তুই দেখ, এদিকে তাকিয়ে থাক, চোখের পাতা যেন না পড়ে, দেখতে থাক। ঠিক আছে, ঠিক আছে। একটু এদিকে, এদিকে একটু সোজা তাকাও এদিকে। ফুটিয়ে দে, চোখ দেখুন তো। ফুটিয়ে দে না বাবা। হয়ে গেছে? হ্যাঁ। কই দেখি। আরে বাহ, ব্রাভো ব্রাভো। এই দেখ, এই দেখ, চমৎকার। ভালোবাসা না থাকলে এমন ভালো ছবি আঁকা যায় না। কেমন? তোমাকে আমি গাঁদা ফুলের দই বড়া খাবো। বাবা, হরি নাম গরম গরম নরম লুচি উদর পুরে খেয়ে নে না। কে তাকানো, বাপরে বাপ। মনে হচ্ছিল আমি যেন একটা ক্রিমিনাল। নেট ভদ্রলোকের ছেলে, তাই চুপচাপ ছিলাম। হ্যাঁ, হতো পিকাসো কিংবা ভ্যান গগ, 1 মিনিটে ঠিক করে দিত। কি গরম। ভেবেছে ওকে দেখার জন্য জানলা খুললাম। এই যে তোমাকে দেখার জন্য জানলা খুললাম না, হাওয়া আসার জন্য। তোমাকে মাথা থেকে ঝেড়ে ফেলে এবার শুয়ে পড়বো। টাটা।
চোখ দুটো কিন্তু হেভি। এ তো ঘুমের মতো সাজাচ্ছে। এখানে থাকতে গেলে প্রেম করতেই হবে। কাল থেকে করবো। গুড নাইট। কি হলো, এখনো অফিসে? এই এই যাবো স্যার। ওয়ার্কিং আওয়ার্স এর পরে কারা অফিসে থাকে জানো? না। যারা বউকে ফেস করতে ভয় পায় তারা। ঠিক তাই স্যার। আসছি স্যার। একদম আমার মতো। মেঘনা? সাইড সাইড সাইড। সরি সরি। মেঘনা মেঘনা। হাই, কেমন আছো? গুড আফটারনুন কাকু। গুড আফটারনুন। তারপর অফিস কেমন চলছে তোমার? খুব ভালো। ভেরি গুড। কলিগরা কেমন? আরে পাশের মেয়েটা তো খুব সুন্দর। না মানে ইয়ে, পাশে যারা আছে না তারা খুব ভালো। চল। অভিক, হ্যাঁ কাকু। আমার একটা আর্জেন্ট কাজ আছে, তুমি মেঘনাকে বাড়িতে পৌঁছে দাও। বাবা ওকে। তোমার অসুবিধা হবে না তো? না না, আমি তো বাড়ি যাব। ভেরি গুড, পৌঁছে দাও। ওকে। হ্যাঁ, বিয়ে শপিং করলে বুঝি। হ্যাঁ মেঘনা, দেখো আমি না সারাদিন অফিস করে খুব টায়ার্ড হয়ে গেছি বুঝলে। আর তুমি তো দেখছি অনেক শপিং করেছো, নিশ্চয়ই টায়ার্ড হবে। চলো না এখানে কোথাও গিয়ে একটু বসে কফি খাই, জাস্ট 5 মিনিট। মেঘনা, জাস্ট 5 মিনিটস। চলো মেঘনা। মেঘনা মেঘনা, এসো 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 এসো। ওইখানে ওইখানে বসি। এসো, বসো। আচ্ছা মেঘনা, আমরা তো রোজই কফি খাই, আজকে কি খাবে বলো? স্যুপ খাবে? স্যুপ? ভাই স্যুপ আছে? হ্যাঁ। দুটো স্যুপ। হ্যাঁ, ঠান্ডা না গরম? গরম। কতটা গরম? ভাই যাতে অনেকক্ষণ ধরে ফু দিয়ে দিয়ে খাওয়া যায় ততটা গরম। যাও। ওকে। এই শোনো না, বলছি বেশ রেস্টুরেন্টটা কি ভালো না? দেখো লাইট জ্বলছে, চেয়ার টেবিল, বাবা কাঁটা চামচ আছে, দেখেছো? না মানে সব রেস্টুরেন্টেই থাকে। হোমা, গয়নার বাক্স, গয়না কিনলে বুঝি। দেখি দেখি দেখি। এমন করছো না যেন আমি গয়না চোর। সেদিনকে স্টেশন থেকে বাড়ি ফিরে তোমার সঙ্গে যখন কথা বলতে গেলাম, তুমি মুখের ওপর আমার দরজাটা বন্ধ করে দিলে। তোমার চোখ আঁকছিলাম, যেন মনে হচ্ছিল তুমি তোমার ওই চোখ দিয়ে আমাকে ভস্ম করে দেবে। তুমি কিন্তু যা যা করেছো আমি সব লিখে রেখেছি। হ্যাঁ, দাও। শোনো, এক মাকে কিন্তু শীত চায় না। আমারও দিন আসবে, তখন আমিও দেখে নেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরকম মুখ গোমড়া করে থাকলে কারো ভালো লাগে বলো তো? দেখো, কদিন পরে তো তুমি বিয়ে করে আমেরিকায় চলেই যাবে, আর আমিও মালদা কিংবা ইংলিশ বাজারে কোনো একটা মেয়েকে বিয়ে করে ঘর সংসার করব। আমাদের আর দেখাই হবে না, তাই না? আচ্ছা আচ্ছা, এরকম চুপচাপ থাকলে কারো ভালো লাগে? আচ্ছা আচ্ছা, দেখো এখানে যদি তোমার ওই আমেরিকার ছেলেটা বসে থাকতো, তুমি কি চুপচাপ থাকতে? কিছু তো একটা করতে। সেটাই করো, চলো সেটাই করো। এসব করো না, এসব করো না। দেখো আমেরিকান আইন আমি জানি না, তবে তবে স্বামী নির্যাতন করলে কিন্তু ওরা ছেড়ে দিত না। হ্যাঁ,
কত হয়েছে? আমার এদিকে কি দেখছো? ওদিকে রাখো। 100 একশো না। দিদি ইয়ার শাড়িটাও কিন্তু খুব ভালো ছিল। দিদি হ্যাঁ কার কথা ভাবছিস? কি রে, অরুণদার কথা ভাবছিস নাকি? অভিকের কথা। অভিকটা? ওকে একটু টাইট দিতে হবে। প্যান্ট খুলে তো রাস্তা দিয়ে হাঁটিয়েছিস, আর কত টাইট দিবি? এমন একটা কিছু করতে হবে যাতে ও আমাকে অ্যাভয়েড না করতে পারে, সারাক্ষণ আমার চোখের সামনে থাকে, আর আমাকে হার হাইনেস মেঘনা চৌধুরী ভাবে। এত কিছু একসাথে বাড়িতে হবে না। তাহলে বেবিস ডে আউট। চলো জায়েন্ট ফিলে চলি। ইয়েস, ইউ আর রাইট। চলো আমরা সবাই মিলে উপরে উঠি। না, তোরা যা, আমার ভীষণ মাথা ঘোরে। আরে কিচ্ছু মাথা ঘুরবে না, আমি তো আছি, আমি ধরে থাকবো। চুনা এই আচ্ছা চলো আমরা দুজনে যাই। না থাক, আমি যাবো না। এনো টাকাটা নাও। অল দ্য বেস্ট। সাবধানে যেও। তুমি তোমার স্বপ্নের মানুষকে খুব শীঘ্রই কাজে পাবে। আরে লটের মাল ছাপিয়ে রেখেছে, এক একজন আসে আর এক একটা বেরোয়, তাতে হলো হলো না হলো না হলো, কার বাপের কি? মোটেই না। আমার মা বলে মনে বিশ্বাস থাকলে ঠিক লোকের কাছে ঠিক কাজই আসে। আরে সেই বিশ্বাস নিয়ে আমার বন্ধু হাবুলের বউর ওপর উঠেছিল। কার্ডে লেখা ছিল যে 1 মাসের মধ্যে আপনার দাড়ি গোপ গজাবে আর আপনি পুরুষ হয়ে উঠবেন। সেই যে হাবুল তার বউকে বাপের বাড়ি রেখে এলো, আর নিয়েই এলো না। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, ধরো 1 মিনিট। পড়ো। তুমি 10 জনের একজন হবে, দেশের মানুষ তোমায় সেলাম করবে। না কি হলো, এটুকু তো আমি বললে? শুধু তো আমার দৌড়াচ্ছে আমার পিছনে, আমায় ধরতে পারবে না। মেঘনা, কি হলো? আরে আরে আমি তো এমনি বললাম। তুমি তো সিরিয়াসলি নিচ্ছ কেন?
ওকে 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 নো ধরো ধরো আরে ধরো যত খুশি ইংরেজিতে আমাকে গালাগাল দাও আমাকে মারো আমি কান ধরলাম মারো মারো কি হলো একটা মারো 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 না ছিল না জানি হলো না অসময়ের অঘটন কাকে যে কি বলি কেন যে বানালি আমাকে তুই যে এমন লোনলি ভেরি লোনলি তোকে ছাড়া আমি ভেরি লোনলি কোন পাড়া তোর কোন গলি তোকে ছাড়া আমি ভেরি লোনলি